শুরু হয়েছে তীব্র শীত। এরই মধ্যে খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কালের বিবর্তনে দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছেন গাছিরা। সূর্য ওঠার আগেই শুরু হয় গাছ থেকে রস নামানোর কাজ। বিক্রি হয় নির্ভেজাল রস। প্রকাশ্যে জাল দিয়ে তৈরি করা হয় মানসম্মত খেজুরের গুড়। ভেজালের ভিড়ে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার খেজুর রস ও গুড়। আমরা কয়েকদিন ধরে খুব কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া পাচ্ছি। এ কারণে আমরা মনে করছিলাম কয়েকজন বন্ধু মিলে যে আমরা রস খেতে যাব, শীতের আমেজটাকে উপভোগ করব। গাছিরা আমাদেরকে নিজ হাতে গাছ থেকে রস পেড়ে আমাদের জন্য সার্ভ করতেছেন, আমাদেরকে দিচ্ছেন খুব সুন্দরভাবে। এবং রস খাওয়ার অনুভূতি এটা বলার মতো না। এই সিজনের আরও সৌন্দর্য আমাদেরকে বৃদ্ধি করেছে। এখানে যে গুড়টা তৈরি করা হয় একদম আমাদের চোখের সামনে। সকালে ঘুম থেকে উঠে গাছিরা রসটা সংগ্রহ করে এবং সকালেই ওনারা জাল দিয়ে গুড় তৈরি করে দেয়। গুড়ের যে স্বাদ আসলে অসাধারণ। খুব ভোরে শিশিরের বিন্দু যখন ঘাসের ডগা আর গাছের পাতায় মুক্তোর মতো ঝুলে থাকে, ঠিক তখনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় খেজুরের রস সংগ্রহ। গাছ থেকে গাছে ঘুরে গাছিরা আহরণ করেন টাটকা রস। সব বয়সী মানুষই রসের স্বাদ নিতে ভোরবেলায় গাছিদের কাছে আসেন। গাছিরা তাদের সামনেই পাতিল নামিয়ে খাওয়ান রস। আনন্দের সাথে নির্ভেজাল রস খেয়ে তৃপ্তি মেটান রসপ্রেমীরা। আমরা অধিকাংশ মানুষই গ্রামে এই রসগুলো বেশি পাওয়া যায়। শহরে তো আসলে সেভাবে রস পাওয়া যায় না। তো এইখানে এই জায়গাটাই এই সিস্টেমটা করছে অনেক ভালোভাবে। আর এদের রসের পরিবেশটাও সুন্দর। রসের মানে এদের যে গাছ থেকে পাড়ার সবকিছু খুব ভালো, মানে গাছের এটা। একদিকে যেমন চলে রস বিক্রি, অন্যদিকে সকলের সামনে রস জাল দিয়ে তৈরি করা হয় নির্ভেজাল গুড়। ভেজালের ভিড়ে চোখের সামনে তৈরি এমন ভেজাল মুক্ত গুড় কিনে খুশি ক্রেতারাও। গাছতলায় যায় রস টাস পাড়া হয়। রসগুলো অনেক রস হয়, তো আনতে অনেক দেরি হয়ে যায়। বাড়িতে দূরে লোক আসে ভিড় হয়ে যায়। সেই রসগুলো অনেক ভালো, তো ওই জন্য এখানে লোকজন বেশি হয়ে যায়। রসগুলো খাওয়া দাওয়ার পর অনেক রস ফুরাই যায়, অনেকদিন জ্বালাতেই পারি না। সবাই বলে খুব ভালো রস, এই জন্য এখানে আসে। দুপুরে গাছ কাটার পর আপনার ওই যে নেট দিয়ে সুন্দর করে ঢাকিয়ে দিই, আর ওটা সন্ধ্যার সময় পাড়ি নিয়ে আসি। মানুষজন আসে, তাদের খাওয়াই। আর সকালবেলা আবার ওই মনে করেন যে রসটা ভোরবেলা রসটা পাড়ি নিয়ে আসি, মানুষজন খাওয়ার পর সেটা আবার জ্বালায় আমরা গুড় বানাই। আর গুড়টা মনে করেন যে আমাদের এখান থেকে ফুরাই যায়। অরিজিনাল খেজুরের রস এখানে জ্বালাই করি। 2-4 ঘন্টা জ্বালানি লাগে। সকাল 6টায় থাকি জাল ধরেছি এবং আমার নিম্নে বেলা 10টা বাজবে এই রসটা জ্বালাতে। খাঁটি গুড় তাই করি এবং ক্রেতারা আমাদের এখানে গুড় এখানে আসি সবই বিক্রি হয়ে যায়, নিয়ে যাই। রাস্তার পাশে খেজুরের গাছ থাকলে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি গুড় ও রস বিক্রি করে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে মনে করেন কৃষি বিভাগ। আমরা বিভিন্ন রাস্তার ধারে মানুষকে খেজুর গাছ রোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। রাস্তার সৌন্দর্য বর্ধন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর সর্বোপরি রস এবং গুড় বিক্রি করে মানুষের যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই বিষয়গুলো আসলে এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে আমরা মনে করি। কুষ্টিয়ার বাইপাস এলাকায় প্রায় 2500 খেজুর গাছ রয়েছে। পুরো শীতের মৌসুম জুড়ে গাছেরা খেজুর গাছ থেকে রস আহরণ করে তৈরি করে নির্ভেজাল গুড়। আগামী 4 মাস এভাবেই গাছেরা করবেন খেজুরের রস আহরণ এবং ভেজালমুক্ত গুড় প্রস্তুতির এই কার্যক্রম।